আপনার দুঃখের কথা কখনই কারোর সাথে শেয়ার করবেন না। আপনার মনে অনেক কষ্ট, হয়তো কোনো একটা বিষয় নিয়ে আপনি অনেক কষ্ট পাচ্ছেন। আপনার যে বেস্ট ফ্রেন্ড, আপনার হয়তো মনে হচ্ছে এই মানুষটার সাথে আপনি কষ্ট শেয়ার করলে আপনার কষ্টটা কমে যাবে। তা ঠিক, কষ্ট শেয়ার করলে কষ্ট কমে, কিন্তু সবাই কিন্তু বিশ্বস্ত বন্ধু হতে পারে না। আপনি যাকে বিশ্বস্ত মনে করছেন, যার কাছে আপনি আপনার কষ্টটা শেয়ার করছেন, সেই মানুষটা কিন্তু আপনার কষ্ট শুনে আপনার প্রতি সিম্প্যাথি দেখালো, হ্যাঁ? সিম্প্যাথি দেখালো, আপনাকে হয়তো করুণা করলো। তবে আমার মতে আপনার কষ্টের কথা বলে কখনোই আপনি কারো সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করবেন না, কারো করুণা পাওয়ার চেষ্টা করবেন না। কারণ যাকে আপনি ভালো বন্ধু মনে করছেন, একটা সময় এই মানুষটা আপনার ভালো বন্ধু নাও থাকতে পারে। একটা সময় হয়তো তার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তখন কিন্তু এই মানুষটা অন্যের কাছে আপনার এই দুর্বলতার জায়গাগুলো, আপনার কষ্টের সময়ের কথা অন্যের কাছে বলে বেড়াবে। তাতে করে কিন্তু আপনার সামাজিক মর্যাদা অনেকটাই কিন্তু ক্ষুণ্ণ হবে। সেজন্য নিজের দুঃখ কষ্টের কথা কখনোই কারো কাছে শেয়ার করতে হয় না। দুঃখ কষ্টের কথা শেয়ার করে কখনোই অন্যের সিম্প্যাথি পেতে হয় না। কারণ পৃথিবীতে কেউই আপন না। আমি বারবার যে কথাটা বলি, কেউ কখনো আপন হয় না। একটা সময় কেউ না কেউ সরেই যায়। যে মানুষটাকে আপনি আপন ভেবে নিজের মনের কথাগুলো শেয়ার করলেন, সেই মানুষটা হয়তো আপনার জীবনে একটা সময় থাকবে না, বা কোনো কারণে তার সাথে সম্পর্কটা, রিলেশনটা খারাপ হয়ে যাবে। তখন সেই মানুষটাই সবার কাছে আপনার এই দুর্বলতার কথা বলে বেড়াবে, আপনার কষ্টের কথা বলে বেড়াবে, যেটা আপনি মানতে পারবেন না। সেজন্য নিজের দুঃখের কথা, কষ্টের কথা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। নিজের মনের কষ্ট নিজের মধ্যে রেখে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করবেন, আনন্দে থাকার চেষ্টা করবেন।